আমরা আমাদের প্রিন্ট ডিমান্ডের যেই জিনিসগুলো আমাদের কমিটেড ছিল সেখানে প্রায় শেষের পর্যায়ে চলে আসছি। আমরা আজকে প্রিন্টের মধ্যে সবচাইতে ডিমান্ডিং আর একটা বিষয় আছে। আপনাদের যেই ডিমান্ডিংগুলো অনলাইন মার্কেট প্লেসে বেশি, সেগুলো নিয়েই কিন্তু আমরা পর্যাপ্ত পরিমাণে আলোচনা করছি, আর সেটাই আমাদের উদ্দেশ্য ছিল। তো সেই জায়গা থেকে আজকে আমরা আমাদের বিজনেস কার্ড দেখব। তো বিজনেস কার্ডটা মার্কেটে খুব মানে এখন পর্যন্ত খুব ডিমান্ডেবল আছে। মানে এটার মার্কেট আসলে গতানুগতিক ওয়ে যে বিজনেসটা আছে সেটার চাইতে আরও একটু ডিফারেন্ট ওয়ের বিজনেস কার্ড এখন চলছে। লোগো, বিজনেস কার্ড আর হচ্ছে ব্যানার, এগুলোই আপনার চারপাশে চলে। ব্যানারের মধ্যে সোশ্যাল মিডিয়াটাও আর একটু মোটামুটি চলে। সোশ্যাল মিডিয়া ব্যানারগুলো আসলে ফটোশপ, ইলাস্ট্রেটর দুইটা মিলিয়ে করা যায়। তো ওইটা আহামরি কিছু না, লেআউটটা ঠিকঠাক বুঝতে পারলেই হয়ে যায়। তো আমি এখান থেকে বিজনেস কার্ডের মাপ নিচ্ছি। যেমন এখান থেকে একটু লিখে দিচ্ছি বিজনেস কার্ড ডিজাইন সাপোজ, দিয়ে এখান থেকে 3.5 ইঞ্চিস দিচ্ছি উইথ, এটা বিজনেস কার্ড, আর 2 ইঞ্চিস এটা হচ্ছে হাইট। বিজনেস কার্ড আসলে কয় ধরনের হয়? বিজনেস কার্ড নর্মালি হচ্ছে আমাদের দুই ধরনের হয়। একটা হচ্ছে নর্মালি ব্যাক টু ব্যাক ডিজাইন বলি, আর একটা হচ্ছে ফোল্ডিং পার্ট ডিজাইন বলি। সো ব্যাক টু ব্যাক ডিজাইনগুলো আমরা সচরাচর দেখি। নর্মাল আমরা যদি এভাবে গুগলেই সার্চ দিয়ে আপনাদেরকে দেখাই বিজনেস কার্ড ডিজাইন, এই যেগুলো বিজনেস কার্ড ডিজাইন, তো এইগুলোকে বলা হয় ব্যাক টু ব্যাক ডিজাইন, মানে ফ্রন্ট পার্টে ডিজাইন, পিছনের পার্টে ডিজাইন। আর এটার সাথে আরেকটা আছে ফোল্ডিং, যেটা হচ্ছে চার পার্টের থাকে। ফোল্ডিং বিজনেস কার্ড ডিজাইন, যেগুলো চার পার্ট। একটু বলতে পারেন একটু শৌখিন মানুষ বা কোম্পানির এমডি, চেয়ারম্যান, এরকম আরো অনেক বড় বড় লোকজন যারা আছে তারা মোটামুটি তাদের ইনফরমেশনগুলো এগুলো সুন্দর করে এখানে সাজানোর চেষ্টা করে। এগুলো কস্টিও। তো বিজনেস কার্ড আর ভিজিটিং কার্ডের মধ্যে ছোট্ট একটা পার্থক্য আছে। আমরা যেটাকে বিজনেস কার্ড বলি কাইন্ড অফ সেটাকে ভিজিটিং কার্ড বলেই চালাই দিই, অনেকটা সময় এরকম হয়। তো আমরা নর্মালি বিজনেস কার্ডটা আসলে একটা কোম্পানির যেই বিজনেস আছে সেই বিজনেসের আন্ডারে যেই ইনফরমেশনগুলো আসলে প্রোভাইড করা হয় এই ভিজুয়াল আইডেন্টিটির মাধ্যমে বা ডিজাইনের মাধ্যমে, ওইটাই আসলে বিজনেস কার্ড। ওখানে আপনার পার্সোনাল কোনো ইনফরমেশন থাকবে না। লাইক আপনি হচ্ছে এরকম লিখলেন যে এমডি জাহাঙ্গীর আলম জেসন, বিএসসি ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, সাপোজ, এই বিষয়টা থাকবে না। বাসার অ্যাড্রেস অমুক অমুক অমুক, আমি এই সার্টিফিকেশন আরও পাইছি, এগুলো থাকবে না। এগুলো পার্সোনাল ইনফরমেশনগুলো বিজনেস কার্ডে থাকবে না। এগুলো থাকবে ভিজিটিং কার্ড। ভিজিটিং কার্ড বলতে পারেন পার্সোনাল, একদম পার্সোনাল নিজের আইডেন্টিটি বা পার্সোনাল কিছু বিষয়কেই হাইলাইট করা হয় ভিজিটিং কার্ডে। আর বিজনেস কার্ড লাইক আপনি একটা কোম্পানির গ্রাফিক ডিজাইনার, সেই কোম্পানির ডিপার্টমেন্ট, সেই কোম্পানির অ্যাড্রেস, ব্যাস ডিজাইন। আপনারা দেখবেন নীলক্ষেত, আপনারা দেখবেন নিউ মার্কেট ঢাকার বা এরকম বিভিন্ন মার্কেটগুলোতে যে বিজনেস ওরা যে কার্ডগুলো দেয় ওগুলো কিন্তু ভিজিটিং কার্ড। বলতে পারেন ওইটা ওদের বিজনেস কার্ড, হ্যাঁ ওইটা ওদের বিজনেস কার্ড, কিন্তু ওইখানে আসলে ওদের বিজনেসের বাইরেও অনেক কিছু থাকে, অনেক সময় পার্সোনাল ইনফরমেশন সহ আরও থাকে। বিজনেস কার্ড আর ভিজিটিং কার্ড দুটো আলাদা জিনিস। তো এই জায়গাটায় আমাদের একটা জিনিস একটু মাথায় রাখতে হবে, এটা ডিজাইন করতে গেলে প্রথমত আপনাকে বিজনেস কার্ড কি সেটা বুঝতে হবে, এবং বিজনেস কার্ড ডিজাইন করতে গেলে আপনাকে কি কি লাগবে সেটা বুঝতে হবে। বিজনেস কার্ড করতে গেলে যেহেতু ইনফরমেশন লাগবে, ইনফরমেশনগুলো সাজানোর জন্য আপনাকে অবশ্যই একটা আর্টবোর্ড তৈরি করতে হবে। তো আর্টবোর্ডের মাপ কি? আর্টবোর্ডের মাপটা হচ্ছে ইন্টারন্যাশনাল যেটা থাকে সেটা হচ্ছে 3.5 ইঞ্চি, এটাকে উইথ বলে, আর হাইট হচ্ছে 2 ইঞ্চি। এটা হচ্ছে উইদাউট ব্লিড। তো এখন ডিজাইনের ব্লিড কি এটা আমরা জানি। ব্লিড হচ্ছে আমার যে ডিজাইনটা আছে যেটা কাটিং হবে, সেফ লাইন যেখান থেকে আমার কাটিং হবে সেটাকে ট্রিম লাইন বলে, আর সেটার বাইরে যে অংশটা সেটাকে ব্লিড বলে। তো এই যে দেখেন ব্লিড এরিয়া এই যেখানে আছে এটা ব্লিড, আর এই যে ডটটা এটা কাটিং এরিয়া, আর ভিতরে যেটা আছে এটা সেফ,
এটা সেভ বলবো না, এটা হচ্ছে মার্জিন বলবো আমি। আমি আসলে ওই ব্লিডটাকে ডিজাইনের সেফ লাইন বলি, আর ডিজাইনের এলিমেন্টগুলোকে সেফ রাখার জন্য মার্জিন লাইন বলি। তো এখানে সেফ এরিয়া যেটা সেটা দিয়ে দিয়েছে, মানে এইখানে আপনি এই এরিয়ার বাইরে আপনি কি নেবেন না, টেক্সট নেবেন না, যে টেক্সটগুলো নিয়ে আমি এই পর্যন্ত যাব না, এই পর্যন্ত যাবেন না। আপনি শেপ নিয়ে কালার নিয়ে এই পর্যন্ত আসবেন, শেপ নিয়ে কালার নিয়ে আপনি এই পর্যন্ত আসবেন, কিন্তু বাকিটায় এইগুলা আসবেন না। আমরা এইখানে যদি যাই, যেমন এই যে এইটা নিয়ে এইটা পর্যন্ত আমি শেপ বা কালার নিয়ে আসব এইখান পর্যন্ত, এখানে আমি অন্য কোনো কিছু আনবো না। আর এই পর্যন্ত আমি কি করব, টেক্সট নিয়ে আসব, টেক্সট বা লোগো অথবা আমার আইকন অথবা আমার আরও কিছু ইনফরমেশন যদি থাকে সেটা এই পর্যন্ত নিয়ে আসব। আর এইখান পর্যন্ত কিন্তু আমরা চাইলে আমাদের শেপগুলো মূলত আমাদের আসলে উচিত উচিত না, এটাই আসলে হয়, এই পর্যন্তই আসলে আমাদের সব কিছু ডিজাইনের শেপ টেপ কালার টালার নিয়ে আসা হয়। কারণ আমাদের তো এইখান থেকে কাটিং হবে, যদি ভুলে ধরেন এখান থেকে কাটিং হলো, তাহলে কি হলো, এইখানে আমাদের একটা সাদা দাগ পড়ে যাবে না। তো আমরা মোটামুটি এই পর্যন্তই আসবো, এই পর্যন্তই আসবো শেপ টেপ বা কালার টালার যা আছে তাই নিয়ে। এখন মাঝে মাঝে আমরা এই ব্লিড লাইনটা নেই না, এইটার কারণটা হচ্ছে ওই এক্সট্রা জায়গা না নিয়ে আমরা কাজ করে আমরা কি করে দিই, সেভ করে দিই, যখন প্রিন্ট হয় অর্থাৎ সেফটি লাইন আসেই, মানে ভিতর মার্জিন লাইন আছে, ওনারা যেটা করে ওনারা নিজেদের মতোই সেফটি লাইনটা দিয়ে দেয়। তবে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসগুলোয় যারা কাজ চান আপলোড করতে, যারা করতে চান তাদের আসলে এই জিনিসটা ফলো করা দরকার। তো এই হচ্ছে বিষয়টা, এটা মাথায় রাখতে হবে। আর আইকন লাগবে, এই যেমন টেক্সটের পর তো আইকন ব্যবহার। এখন আইকনের জন্য আপনারা যেটা করতে পারেন, এইভাবে এরকম সার্চ দিবেন, ফ্ল্যাট আইকন লিখে, ফ্ল্যাট আইকন নামে একটা ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটটা একদমই ফ্রি, 17.4 মিলিয়ন প্লাস ভেক্টর আইকন আছে এবং স্টিকার আছে, যেগুলো মোটামুটি আপনাকে অ্যাক্সেস দিবে, কিছুটা প্রিমিয়ামও আছে, কিন্তু ম্যাক্সিমামই আপনাকে ফ্রিতে এটা অ্যাক্সেস দিবে। আপনি পাবেন কি পিএনজি ফরম্যাটে পাবেন, আপনি এসভিজি ফরম্যাটে পাবেন, আপনি ইপিএস ফরম্যাট, পিএইচডি এবং সিএসএস ফরম্যাটে পাবেন, যেমন ওয়েবসাইটের জন্য আপনি কাজ করবেন। তো আপনি এখানে যে সার্চ দিবেন মোবাইল আইকন, সো মোবাইল আইকন লিখে আমি সার্চ দিলে এখানে আমি পেয়ে যাব। দেখেন এখানে 3 লাখের বেশি মোবাইল আইকন আছে। সো আপনি বিভিন্ন ধরনের মোবাইল আইকন পাবেন, বিভিন্ন ধরনের মোবাইল আইকন পাবেন এখান থেকে, যেটা আপনার প্রয়োজন। ধরুন আমার প্রয়োজন এইটা, তাহলে আমি এখানে ক্লিক করব। এখানে দেখেন পিএনজি আছে, এসবিজি আছে, এখানে আবার এসবিজিটা প্রিমিয়াম। সো আপনি পিএনজি করতে পারেন, কপি করতে পারেন, দেখেন পিএনজির বিভিন্ন ফরম্যাট আছে, এখান থেকে আপনি নিতে পারেন। এটাকে এনে আপনি ভেক্টরে কনভার্ট করে নিতে পারেন ট্রেস করে। এটা একটা আইকনের কালেকশন। আরেকটা হচ্ছে আপনি যদি এইভাবে লিখেন যে সোশ্যাল মিডিয়া আইকন প্যাক, এইভাবে লিখে যদি আপনি একটু সার্চ করে নেন, এইভাবে ইমেজে যান, তাহলে দেখতে পাবেন সোশ্যাল মিডিয়ার আইকনের প্যাক নিয়ে আলাদা আলাদা ফোল্ডার করা আছে বিভিন্ন সাইটে। যেমন এটা ভেকটেজি, এটা একটা রিসোর্স সাইট, এটা যাইতে পারেন। বা আবার আপনি ফ্রি পিক এখানে স্পেসিফিক করে দিতে পারেন, ইন ফ্রি পিক বা অন ফ্রি পিক, এইভাবে লিখে দিতে পারেন। দেখেন স্পেশালি ফ্রি পিকের মধ্যে যা আছে এগুলো আপনি পাবেন। যেমন এরকম একটা প্যাক যদি আপনি ডাউনলোড করে নেন, আপনার কিন্তু আজীবন আর এই আইকনগুলো খুঁজতে আপনাকে কোথাও যাইতে হবে না, ওখান থেকেই আপনি বিভিন্ন আইকন ব্যবহার করতে পারেন। এর বাইরেও ফন্ট অসম নামে একটা, এরকম যদি ফন্ট অসম নামে একটা ফন্ট আছে, এই ফন্টটা বিভিন্ন রকমের আইকন আসলে প্রেজেন্ট করে। এই দেখেন এগুলো নর্মালি হচ্ছে ফন্টের মতোই, ধরেন আপনি লিখলেন ফেসবুক, তখন ফেসবুকের আইকনটা হয়ে যাবে। আপনি লিখলেন ইউটিউব, তখন ইউটিউবের আইকন হয়ে যাবে। এরকম মানে ওর মধ্যে যেই ডেভেলপমেন্টের বিষয়গুলো আছে, আমি এটা বোধহয় আপনাদের দিয়ে দিছি, আমার এখানে কি আছে কিনা একটু দেখি। ফন্ট অসম, দেখেন ফেসবুক লেখার সাথে সাথে এটা ফেসবুক হয়ে গেল। তারপর যদি আমি ইনস্টাগ্রাম লিখি,
বানান ঠিকঠাক লিখতে হবে, নাহলে কিন্তু হবে না। এই দেখেন ইনস্টাগ্রামে আইকন হয়ে গেল। এরপর যদি আমি হোয়াটসঅ্যাপ লিখি, হোয়াটসঅ্যাপ হয়ে গেল। তারপরে আমি কি লিখবো, টুইটারে যে বানান ভুল হয়েছে, আসে নাই, এই যে বানান ভুল আসে নাই। আবার এক্স যদি লিখি, এক্স এরটা এখনো আসে না, এটা মনে হয় হচ্ছে আপডেট ভার্সনে আসবে। তারপরে আমরা কি লিখতে পারি, মোবাইল, কন্টাক্ট, এটা মনে হয় সোশ্যাল মিডিয়ার কন্টাক্ট, সোশ্যাল মিডিয়ার। তাহলে লিঙ্কডইন লিখি, এই যে লিঙ্কডইন চলে আসলো। ক্রম, ক্রম বানান কি, CHORM, ক্রম। সঠিক বানানটা ঠিক মতো না লিখলে এখানে আসে না। আবার এটার ভার্সন আছে, অনেকগুলো ভার্সন আছে বুঝছেন, সেই ভার্সন অনুযায়ী এটা আপনাকে রেজাল্ট দিবে। এই যে ক্রম চলে আসছে। এই যে টুইটার চলে আসছে। সো যা লিখবেন সেরকমটাই চলে আসবে। আমি যদি পিন্টারেস্ট লিখি, PINTEREST, পিন্টারেস্ট, বানান ভুল হয়েছে, পিন্টারেস্ট, এই যে পিন্টারেস্ট চলে আসছে। তার মানে দেখেন এখন কিন্তু আপনার কি করতে হচ্ছে না, আইকনও আপনার ডাউনলোড করতে হচ্ছে না। এই দেখেন আমি এখন আইকন দিয়ে দিলাম, এই দিয়ে এই আইকন ব্যবহার করে দিলাম। এখন আমার ফন্টও হয়ে গেল, ফন্টের মধ্যে কি হলো, আইকনও হয়ে গেল। ঠিক আছে, এটা আপনি আপনার মতো করে ব্যবহার করতে পারবেন যে কোনো জায়গায়। তাহলে আমরা আইকনগুলো চাইলে আমরা এইভাবে সোশ্যাল মিডিয়া প্যাক লিখে যেভাবে ডাউনলোড করতে পারি এইখান থেকে। এরকম একটা প্যাক আমি ডাউনলোড করে নিলে আজীবন আর চলবে, এটা ইপিএস, যেহেতু ফ্রি আছে কয়েকটা ডাউনলোড করে নেন, দেখে দেখে এরকম সুন্দর সুন্দর করে দেখে দেখে। তারপরে আমরা গেলাম হচ্ছে ওই যে ফন্ট অসম, এটা ডাউনলোড করে নেবেন। এই যে এখানে ফন্ট অসমের ওয়েবসাইট আছে, এখান থেকে ফন্টটা ডাউনলোড করে নেবেন। এটা মূলত ওয়েবসাইটের ডেভেলপমেন্টের কাজে বেশি ব্যবহার হয়। এরকম লিখলেই রেজাল্টটা চলে আসে, যা লিখবেন সেরকম রেজাল্ট চলে আসবে। অবশ্যই এটা আমি অলরেডি আপনাদেরকে দিয়ে দিছি, হয়তো আপনারা দেখেন নাই। তারপর হচ্ছে ফ্ল্যাট আইকন, যেটা বললাম ফ্ল্যাট আইকন, এই ওয়েবসাইটটা আমরা যাব, ফ্ল্যাট আইকনে যাব। এই ফ্ল্যাট আইকন থেকে আমরা যা যা লাগবে দুনিয়ার সব খুঁজে পাবো। এই সাইটগুলো থেকে আমাদের রিসোর্সগুলো কালেক্ট করতে, আর ফন্টের জন্য এর আগেই বলে দিছি। সো নাও এখন আমরা চলে যাচ্ছি, কন্ট্রোল এন দিলাম। সো কন্ট্রোল এন দেওয়ার পরে আমরা আমাদের পেজ সেটআপ করব। এখন আমরা কিন্তু আমরা জানি যে আমাদের পেজগুলো কিভাবে কি করতে হবে। তাহলে বিজনেস কার্ড ডিজাইন, এইভাবে আমি এখানে ইঞ্চিস নিচ্ছি, নিয়ে আমি 3.5 ইঞ্চিস দিচ্ছি, 3.5 ইঞ্চিস দিচ্ছি, অ্যান্ড দেন হচ্ছে 2 ইঞ্চিস দিচ্ছি। ব্লিড আপাতত আমরা দিচ্ছি না, আপনারা চাইলে দিতে পারেন। ধরেন আমি যেহেতু রেডি করলাম ইসের জন্য, সাপোজ দিয়ে দিচ্ছি 0.125 ইঞ্চি, যেটা স্ট্যান্ডার্ড আমি বলছিলাম। আর প্রিন্টের জন্য যেহেতু হবে, এটাকে অলওয়েজ কি করতে হবে, সিএমআই কে কালার মোডে নিতে হবে। ঠিক আছে, আপনি এখান থেকে প্রিন্টের মোডের জন্য সিএমআই কে 300 ডিপিআই বা পিপিআই। আর আর্টবোর্ড হচ্ছে দুইটা নিচ্ছি আমরা ব্যাক টু ব্যাক, আর দুইটার মাঝখানে আমরা একটু গ্যাপ দিয়ে দিচ্ছি। দুইটা আর্টবোর্ড আমরা একটা কলামে রাখবো, এবং গ্যাপ হচ্ছে ধরেন 0.4 ইঞ্চিস দিয়ে দিলাম, দিয়ে এবার জাস্ট ক্রিয়েট ডকুমেন্ট করে দিলাম। সো তাহলে এভাবে ক্রিয়েট ডকুমেন্ট হয়ে গেল। আচ্ছা, এটাকে আমরা নিচে নিয়ে আসি, দুইটা এইভাবে থাকুক, এইভাবে নিচে নিয়ে আসলাম। এই হয়ে গেল মোটামুটি আমাদের পেজের সেটআপটা। এখন এটাকে আমরা কি করব, এইটাকে আমরা যেটা করব, শেপ দিব। ওই শেপটা কিন্তু হচ্ছে আমাদের আর্টবোর্ডের বাইরে যে ব্লিড অংশ দিছি সেই অংশ থেকেই আমরা শেপটা নিব। আর স্টক থাকবে না, শেপগুলোর ক্ষেত্রে স্টক থাকবে না, স্টক অফ করে দেবেন। এই যেরকম ব্লিডের অংশ থেকে নিব। দেন এটাকে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে চলে যাব অবজেক্ট, অবজেক্ট থেকে আমরা চলে আসব পাথ, পাথ থেকে আসব অফসেট পাথে। অফসেট পাথে এসে আমরা আমাদের ভিতরে মার্জিন লাইনটা দেব, সেফ লাইন। তাহলে ভিতরে আসবে এইভাবে সেফ লাইন দিব। তাহলে 0.25 আমরা সেফ লাইন দিয়ে দিচ্ছি, -0.25 ইঞ্চি সেফ লাইন ভিতরে, যেটা হচ্ছে যেটা মার্জিন বলবে। অ্যাকচুয়ালি আমি আমার ভাষায় বলি ব্লিড হচ্ছে ডিজাইনকে সেফ রাখে, কাটিংটাকে যেন ঝামেলা না করায়, পুরো ডিজাইনকে। আর
মার্জিন এরিয়া হচ্ছে এলিমেন্ট বা কন্টেন্টগুলোকে সেফ রাখে, যেমন টেক্সট, আইকন, লোগো, এগুলোকে সেফ রাখে। বিলিট, ট্রিম লাইন, মার্জিন লাইন এভাবে বলতে পারেন। সো ওকে ওকে করে দেবো। তো এরপরে আমি এটাকে রাইট ক্লিক করে এখান থেকে কি করে ফেলবো, মেক গাইড করে ফেলবো। চাইলে মেক গাইড করা যায়, অথবা আপনি এইভাবেও চাইলে এটাকে মানে জীবিত রেখেও কাজ করতে পারেন, মানে আপনি স্ট্রোকে কালার দিয়ে, অথবা আপনি একদম কালার নাও দিয়ে আপনি এটাকে মেনটেন করে নিতে পারেন। তো আমি মেক গাইডই করে নিচ্ছি। আর গাইডলাইন করার পরে এটাকে আমরা কি করব, লক করে দেবো, বাস ঝামেলা শেষ। ঠিক একইভাবে আমি আরও একবার দেখাচ্ছি। একটা শেপ নিতে হবে একদম পুরো আর্টবোর্ডের বাইরে থেকে, মানে সেই ব্লিড লাইন থেকে। দেন এই শেপটাকে সিলেক্ট করতে হবে, শেপটাকে সিলেক্ট করে চলে যাব অবজেক্ট, অবজেক্ট থেকে চলে আসবো পাথ, পাথ থেকে আমরা আসবো অফসেট পাথ। সো অফসেট পাথে এসে আমরা -0.25 ইঞ্চিস দেবো। এই -0.25 ইঞ্চিস হচ্ছে ভিতরে, এই জন্য মাইনাস দিলাম, দিয়ে ওকে করে দেবো, ওকে করে দিলাম। এরপর রাইট ক্লিক করব, করে এখান থেকে আমরা চলে যাব মেক গাইড, এইভাবে করে দেবো, ব্যাস হয়ে যাবে, শেষ। তাহলে আমাদের মোটামুটি পেজটা শেষ। এবার কন্ট্রোল-S দিয়ে আমরা সেভ করব, অবশ্যই ইলাস্ট্রেটর ফরম্যাটে আমরা সেভ করব, এডিটেবল ফরম্যাট ইলাস্ট্রেটর, সেভ। লেটেস্ট ভার্সন যেটা আছে 20, সেটা দিয়েই ওকে করে দিলাম। তাহলে আমাদের মোটামুটি সেভ হয়ে গেল। এখন আমাদের লাগবে কি, এখন আমাদের লাগবে হচ্ছে ইনফরমেশন, আমাদের লাগবে টেক্সট, আমাদের লাগবে আইকন, এগুলো লাগবে, লোগোটা। তো আমরা আগে ধরেন এইভাবে লিখে নিচ্ছি। সাপোজ আমি এরকম লিখে নিচ্ছি, সুন্দর ফন্ট। আপনাদের স্যান্স সেরিফ, সেরিফ এন্ড ফন্টের একদম 14 গোষ্ঠী ধরে তো দিয়ে দিছি, সেখান থেকে আপনাদের কি করতে হবে, একটু খুঁজে খুঁজে সুন্দর সুন্দর ফন্ট ব্যবহার করতে হবে। স্যান্স সেরিফ ফন্ট, কত সুন্দর সুন্দর ফন্ট দিই, যেমন এরকম একটা পপিন ফন্ট ব্যবহার করি, দেন ফন্টটা কত সুন্দর। সো আমি এখান থেকে সেমি বোল্ড নিলাম নামের ক্ষেত্রে। তাহলে আমি এই পর্যন্ত যাব, টেক্সট নিয়ে, এর বাইরে যাব না। এখন নাম যদি অনেক বড় হয়, যেমন জাহাঙ্গীর আলম, সাপোজ জেসন, এরকম, তাহলে নামটা যদি অনেক বড় হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, এই ধরনের ব্র্যাকেটে আমি দিলাম জেসন, জাহাঙ্গীর আলম জেসন সাপোজ। এখন এই নামটা কিন্তু মোটামুটি অনেক বড়, তো সেই ক্ষেত্রে আমরা এটা 12-14 মধ্যে রাখার চেষ্টা করব। আর যদি নামটা হয়ে যায় ছোট, তাহলে সেই ক্ষেত্রে আমরা 16 নিতে পারি, ঠিক আছে। আর এরপরে আমাদের যেই ডেজিগনেশনটা আছে, সেই ডেজিগনেশনটা 16 যদি হয়, তাহলে তার অর্ধেক নিব, ঠিক আছে। আর যদি তার কম রাখেন, তাহলে আপনি আপনার মতো ভিজিবিলিটি রেখে 6-এর নিচে রাখার চেষ্টা করবেন না। 6-এর নিচে ডেজিগনেশন যেটা আছে এটাকে রাখার চেষ্টা করবেন না, 6-এর উপরেই রাখার চেষ্টা করবেন। তো আমি ডেজিগনেশন এইভাবে লিখলাম, সাপোজ মেন্টর, এইভাবে গ্রাফিক অ্যান্ড মাল্টিমিডিয়া। এখন এটাকে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা এটাকে, যেহেতু একটু বড় সড়ো আছে, আমরা 7 করে দিচ্ছি, আর সেমিবোল্ডটাকে রেগুলার করে দিচ্ছি। আর দুইটা লাইনের মাঝখানের গ্যাপটাকে রেগুলার করে দেবেন। ক্যারেক্টার প্যানেলে গিয়ে এখানে দেখবেন রেগুলার আছে, মানে অটো, দুইটা লাইনের মাঝখানে যে গ্যাপটা থাকবে এটা অটো থাকবে, ঠিক আছে, এরকম। আর অটো না থাকলে আপনি আপনার মতো অ্যাডজাস্ট করে নেবেন, কোনো সমস্যা নেই, 1.5 দিতে পারেন, এরকম অ্যাডজাস্ট করে নেবেন। চাইলে একটু ছোট হয়ে গেলে, নামটা বড় হয়ে গেলে, এটা ছোট হয়ে গেলে, তাহলে 8, মানে 6-এর নিচে দিলে কি ওটাকে আসলে পড়া যায় না, ভিজিবিলিটি থাকে না, ওই যেটা ডেজিগনেশন থাকে। এই দুইটার মাঝখানে গ্যাপটা এনাফ করে দিলাম। এরপরে আমরা ইনফরমেশনগুলো সাজাবো। তাহলে ইনফরমেশনগুলো কি থাকবে, ইনফরমেশন একটা কোম্পানির মোবাইল নাম্বার থাকে, তাই না। তাহলে আমি এখানে প্লাস আগে বাংলাদেশের কোডটা দিয়ে দিলাম, সাপোজ এরকম 88, তারপরে 0 দিলাম, এরপরে 1 2 3 4 5 6 7 8 এরকম দিয়ে দিলাম। Ctrl+C কপি করলাম, আর একটা দিয়ে দিলাম Ctrl+V পেস্ট। এখন এইটাকে আমরা হচ্ছে 6 করে দিচ্ছি, এইটাকে 6 করে দিচ্ছি, এইটাকে 6 করে দিলাম। এই ইনফরমেশনগুলো একটু ছোট থাকবে তুলনামূলক, যেহেতু হায়ারার্কি মেনটেন করতে হবে, এটাকে আমি 6 করে দিলাম। দিয়ে অল্টার ধরে এটাকে আরেকটা কপি করছি। সো কপি করে এখানে আমি ইমেলটা দিয়ে দিচ্ছি, ধরেন
কোম্পানি mail@gmail.com। এরপর আরেকটাই দিয়ে দিচ্ছি, সাপোজ এরকম বিজনেস mail@outlook.com সাপোজ এরকমটা দিয়ে দিলাম। ঠিক একই, এটাকে অল্টার ধরে আবার একটা কপি করব আর সাথে শিফট ধরবো, তাতে আমার কি থাকবে, অ্যালাইনটা ঠিক থাকবে। এরপর আমার কি থাকবে, এখানে অ্যাড্রেস থাকে, তাই না? অ্যাড্রেস থাকে, মোবাইল নাম্বার থাকবে, ইমেল থাকবে, অ্যাড্রেস থাকবে, অথবা আপনার সোশ্যাল মিডিয়া, ওয়েবসাইট, এগুলো থাকবে, তাই না? তা আমরা এখানে অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি, আগে ওয়েবসাইটটা দিচ্ছি www.companywebsite.com এরকম একটা দিয়ে দিলাম। এটাকে আচ্ছা এখানেই বসাচ্ছি, অল্টার ধরে একটা কপি করছি, কপি করে দেন এটাকে আমরা অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, your company street address here এরকম। সো এরকম এটা এখানে সাজিয়ে দিলাম। তারপরে আমরা আমাদের ডিজাইনের বিষয়টা মাথায় আনবো। এরপর লোগো লাগবে। সো আমরা একটা ডামি লোগো বানাচ্ছি, সাপোজ এরকম একটা, এই নিলাম, এটাকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে একটু রাউন্ড করে নিলাম, একটু সাপোজ এরকম ঘুরিয়ে নিলাম, এরকমটা। দেন এখানে আমি একটা লেটার তৈরি করছি, সাপোজ এরকম কোম্পানির সি, এরকম একটা। এটার কালার আমরা নিজেরা নিজেদের মতো একটা কালার পিক করে দিয়ে দিই, সাপোজ এটাকে কাইন্ড অফ এরকম একটা কালার দিয়ে দিলাম। আর নিচে কোম্পানির নেমটা লিখে দিলাম এইভাবে। কোম্পানি নেম আর ওই পপিন ফন্টটাই দিয়ে দিচ্ছি, পপিন ফন্টটাই দিয়ে দিলাম, সেমি বোল্ড, কন্ট্রোল জি দিয়ে দুইটাকে গ্রুপ রাখলাম, নিচেরটার সাথে এটাকে অ্যালাইন করে দিচ্ছি। সো পুরোটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। সো দুইটাকে সিলেক্ট করে এটা ছোট করে নিলাম, না এটাকে বসাই দেবো আমি আমার মতো করে একটা জায়গায়, এই যে এখানে বসিয়ে দিচ্ছি, কর্নারে জাস্ট বসিয়ে দিলাম এখানে। সেক্ষেত্রে ওই যে আমাদের অ্যালাইনমেন্ট আছে ওটাকে মেনটেন করতে হবে, অ্যালাইনমেন্টটা যেন বাইরে না যায়, যে এইভাবে নিয়ে দিলাম। সো কন্ট্রোল এস সেভ। আই থিঙ্ক নামটা বেশি বড়, তো আমরা 10 ব্যবহার করতে পারি, 10, আর এটাকে 7। আই থিঙ্ক এখন ঠিক আছে, না হলে বেশি বড় লাগতেছিল। 11 দিয়ে দিই, 11।
ঠিক আছে, কন্ট্রোল এস সেভ দিলাম, এই অবস্থায় রাখলাম। তো এখন আমাদের নিচের টুকটাক ডিজাইন বানাইতে হবে, আইকন আনতে হবে। সো আমার কাছে আইকনগুলো একটা প্যাকে রাখা আছে, আপনারা চাইলে সেখান থেকেও ব্যবহার করতে পারবেন। আমি দিয়ে দিব না, দেখি আমি আইকনটা আনি। আইকন প্যাক নামে আমার কাছে একটা আইকনের ভেক্টর কালেকশন, এই যে এরকম কিছু বিষয় আছে। তো সেখান থেকে আমি আমার মতো করে ব্যবহার করছি। যেমন অ্যাড্রেসটা লাগবে, সো অ্যাড্রেস, তারপর হচ্ছে মোবাইলটা লাগবে, মোবাইল, তারপর আমি ইমেল নিব, সো ইমেল, দেন হচ্ছে আমি ওয়েবসাইট নিলাম, ওয়েবসাইট। সো এগুলো চারটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে আমি এখানে চলে আসছি, কন্ট্রোল ভিতে পেস্ট করলাম। এনে এগুলোকে আমি একটা জায়গায় অ্যাডজাস্ট করে নেব। আপনারা চাইলে বর্ডারটাকে ফেলে দিতে পারেন, বর্ডারটাকে রাখতেও পারেন চাইলে উইশ। সো আমি বর্ডারটাকে ফেলেই দিচ্ছি, সবগুলোর আনগ্রুপ করে ডিলিট করে দিচ্ছি। সো বর্ডারটা ফেলে দিলাম। না এগুলোকে সবগুলোকে সিলেক্ট করে ছোট করে নিলাম। এবার আমার ওই যেখানটা আছে সেইখানটাকে আমি অ্যালাইন করে বসিয়ে দিচ্ছি, ছোট করে নিলাম সবগুলো। আর এটা আমার একদম বর্ডারের সাথে চাইলে রাখতে পারি, একটু বড় করে এই পাশেও রাখতে পারি, যেহেতু গ্যাপ মেনটেন করব। এইভাবে রাখলাম। সো এখন এইটাকে নিয়ে আসবে, এটা অ্যাড্রেস, একদম নিচের দিকে চলে যাবে এটা। তারপর একটা হচ্ছে ওয়েব, এটা চলে আসবে এখানে। তারপর এটা হচ্ছে মোবাইল। আমাদের ইয়াটা ভেঙে গেছে, আচ্ছা আমি জোড়া লাগাই নিচ্ছি। ইমেলটা ওই যে গ্রুপ করা হয় নাই তো ইমেলটা, এই জন্য ভেঙে গেল। আচ্ছা ইমেলটা আমি নিয়ে আসি আবার ওইখান থেকে। ছোট করে দিচ্ছি, দিয়ে এখানে বসিয়ে দিচ্ছি। এই যে আগেরটার সাথে এবার একটু সাইজের ঝামেলা হবে, এই যে তারপর আমরা মিলিয়ে নিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। নাও এই আইকনগুলোকে আমরা আমাদের ব্রাউন কালার ধরে দেখি, ব্রাউন কালার যদি ফুটে ভালো, আর না হচ্ছে আমরা এই ব্ল্যাক কালার দিয়ে দেবো। সো নট ব্যাড, ফুটছে। এখন এই সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে একটু গ্রুপ করে নিচ্ছি, নিয়ে একটু উপরে উঠাই দিচ্ছি, একটু হালকা বামে চাপিয়ে দিচ্ছি। এটাকে এক স্টেপ নিচে নামিয়ে দিই, অ্যাডজাস্ট করে দিই, যেহেতু একটা লাইন এটা। ওকে, সো মোটামুটি এটা ঠিক আছে। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। নাও এখন আমরা একটু ডিজাইনের দিকে যাব। সো আমি এখান থেকে পেন টুল নিচ্ছি। সো পেন টুল নিয়ে আমি এখান থেকে একটা এইভাবে লাইন নিচ্ছি, এইভাবে একটা লাইন নিলাম। এবার এই লাইনটাকে আমি এখান থেকে আমার মতো আমি একটু সাজিয়ে নিচ্ছি, স্ট্রোক কালার দিয়ে দিলাম। সেভাবে একটা লাইন নিয়ে নিলাম, স্ট্রোক কালার দিয়ে দিলাম, আর এটাকে আমি মোটা করে নিচ্ছি। সো স্ট্রোকের মান বাড়িয়ে দিচ্ছি, মোটা হচ্ছে, স্ট্রোকের মান বাড়িয়ে দিলে মোটা হলো। এখন আমি চাচ্ছি এই কর্নারটা চেকন হবে, তাহলে আমি এখান থেকে যে এই কর্নারটা চেকন করে দিলাম। খুব বেশি জটিল কিছু না, সিম্পল একটা জিনিসই চেকন করে দিলাম। আর এইটাকে আর একটা শেপ নিয়ে এইখান থেকে এটার সাথে অ্যাডজাস্ট করে নিচ্ছি, স্ট্রোকে কালার দিচ্ছি, এটাকে একটু মোটা করে নিচ্ছি, তুলনামূলক এটার চাইতে একটু চেকন থাকবে। ইউনিফর্মটাকে চেঞ্জ করে নিচ্ছি এইভাবে, কাইন্ড অফ এরকম 15 করে দিচ্ছি। আর এইটা ড্রপার দিয়ে কালারটা নিয়ে নিচ্ছি, ওই যে আমাদের ডার্ক কালারটা যেটা আছে সেটা নিয়ে নিচ্ছি, এরকম নিলাম। নাও এই পাশে
ঠিক একই আমি একটু শেপ দিয়ে দিচ্ছি একইভাবে। এরকমটা। সো এটাকে একটু ইউনিফর্মটা চেঞ্জ করে দিচ্ছি, মোটা করে দিচ্ছি। সো আমরা ইউনিফর্মটা উল্টা হয়ে গেছে, তাহলে এটাকে আমরা স্টকে যাব, স্টকে গিয়ে যে প্রোফাইল আছে প্রোফাইলটাকে ফ্লিপ অ্যালং করে নিচ্ছি, এই যে এইভাবে হয়ে গেল। তো এটাকে 15 করে নিচ্ছি। সো 15 করে দিলাম এটাকে। এটার উপরে আরেকটা শেপ দিয়ে দিই ছোট করে। এরকম দিয়ে দিলাম। সো এটাকে মোটা করে নিচ্ছি, এটাকে 10 করে নিলাম, এটা ছোট করে নিলাম। ইউনিফর্মটা চেঞ্জ করে নিলাম, উইডথটাকে একটু চেঞ্জ করে দিচ্ছি। এটাকে আমরা আরেকটু সুন্দর করার জন্য এইভাবে একটু বাঁকা করে দিই, এইখান থেকে এই দিকটাকে একটু এরকম করে দিই। নাও ঠিক আছে। আর এইটার কালারটা ড্রপ আউট দিয়ে এই কালারটা ধরে দিচ্ছি। আই থিঙ্ক এটাকে 10 করে দিলে মনে হয় ঠিক থাকবে, দুইটার মধ্যে একটা সিনক্রোনাইজ থাকবে। আর এটা 18 আছে, এটাকে 15 রাখলাম, থাকুক সমস্যা নেই, এবার ঠিক আছে। আর 3 মিনিট বাকি আছে। 3 মিনিট বাকি আছে না? তাহলে সেভ দিই, সেভ দিয়ে আমরা হচ্ছে এই 3 মিনিটের মধ্যে লিঙ্ক তৈরি করি। তো আমরা এই ডিজাইনটায় ছিলাম না, আপনি চাইলে আপনার মতো করে এটাকে আরেকটু গর্জিয়াস বানাতে পারেন। যেমন আমি ধরেন এইভাবে একটু শুধু একটা শেপ নিই, সাপোজ এরকম ফিলে কালার দিলাম, দেখি নিয়ে ডিজাইনটা ভালো লাগে নাকি আরো খ্যাত লাগবে। তারপর দিয়ে এটা কালার দিয়ে দেখি কি অবস্থা। সো আমরা এটার একটু প্রিভিউ দেখে আসি, ভিউ, ট্রিম ভিউ। এই শেপটাকে আমাদের আরেকটু মডিফাই করে নিলে তাইলে মনে হয় হয়তো বা লুকটা ঠিক থাকবে, আদারওয়াইজ ভালো লাগবে না মনে হচ্ছে, দেখি না হলে বাদ দিয়ে দিব, আর যদি মনে হয় তাহলে রেখে দিব। আই থিঙ্ক বাজেই লাগছে। সো আমরা এটাকে ফেলে দিচ্ছি। সো এটাকে ফেলে দিলাম, এটার দরকার নেই। আমরা এটাকে ধরে আরেকটু এভাবে ঘুরিয়ে দিচ্ছি, একটু নিচে নামিয়ে দিচ্ছি, এই ঠিক এইটাকে আরেকটু ধরে ঘুরিয়ে দিচ্ছি, এইভাবে নিচে নামিয়ে দিচ্ছি। একটা জিনিস কিন্তু আপনাকে একটু মনে রাখতে হবে, আপনার কিন্তু ডিজাইনটা ব্লিড পর্যন্ত নিয়ে গেছেন। এখন আপনি যদি এটাকে ক্লিপিং মাস্ক করেন, সাপোজ আপনার যদি এই পর্যন্ত ডিজাইনটা হয়, তাহলে দেখবেন কিন্তু আপনার হয়তো বা ডিজাইনের লুক অন্য কিছু চেঞ্জ হয়ে যেতে পারে। এই জন্য ব্লিড নিয়ে অনেক সময় কাজ করলে অনেকের প্রবলেম হয় যে স্যার আমি তো এটা দিছিলাম, যেমন এই দেখেন আমি Ctrl+7 দিয়ে এটাকে ক্লিপিং মাস্ক করলাম না, দেখেন আমার ডিজাইনটা কিন্তু এই যে এরকম আসবে, ঠিক আছে? তখন কিন্তু ওই যে নিচে যে অংশগুলো দিচ্ছি সেগুলো কিন্তু বাদ পড়বে। এটা কিন্তু আবার একটু বুঝতে হবে, বিষয়টা এটা মাথায় নিতে হবে। সো আমি এটা এই জন্য দেখাই দিলাম। এটাকে আরেকটু উপর উঠাই দিই, তাহলে এই আরেকটু উপর উঠাই দিলাম এইরকমটা। এটাকে আরেকটু উপরে উঠাই দিই, এইদিকে এনে দিচ্ছি, এই। সো নাও মোটামুটি ঠিক আছে। Ctrl+S দিয়ে সেভ দিলাম। সো আমার এই পার্টটা হয়ে গেল। এখন আমাদের ব্যাক পার্টটা। সো আমি ব্যাক পার্টটাকে পুরাটাকে এখান থেকে ধরুন রেড করে দিচ্ছি, সাপোজ একদম পুরো রেড, মানে ওই কালারটা, এই কালারটা করে দিলাম। না আমরা আমাদের লোগোটাকে নিয়ে আসছি এখানে, এটাকে রিভার্স কালার করে দেব। আপনি চাইলে এটাকে নেগেটিভ করে দিতে পারেন, আদারওয়াইজ আপনি চাইলে এটাকে সিলেক্ট করে
রিভার্স কালার করে দিতে পারেন, এইভাবে সাদা কালার দিয়ে দিতে পারেন, অথবা এই সবগুলোকে সিলেক্ট করতে পারেন, করে এখান থেকে আপনি চলে যেতে পারেন অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ, অফসেট পাথে এসে এটার অফসেটের মানটা একটু পজিটিভের দিকে বাড়িয়ে দেন, তারপর কালার দিয়ে দিন এভাবে। আচ্ছা আমরা কাজ করি, এটা তো ভাঙি নেই, সেটাকে ভাঙতে হবে, না ফন্টের ক্ষেত্রে এটা আবার আসবে না। সো আমি এটা কাজ করি, এটাকে ভাঙি, ভাঙবো কোনটা, আমাদের ফন্টটাকে, যে ফন্ট যেটা আছে এটাকে না ভাঙলে অফসেট পাথ ওইটার উপরে অ্যাপ্লাই করা যাবে না। সো এটা ফন্ট, এটা রাইট ক্লিক ক্রিয়েট আউটলাইন, ফন্ট এটা রাইট ক্লিক ক্রিয়েট আউটলাইন। এইবার হচ্ছে সবকটাকে সিলেক্ট করলাম, এবার সবকটাকে সিলেক্ট করে এবার চলে যাব। তার আগে ওই যে পিক্সেলে মানটা নিলে পরে একটু কম কম ভালো করে অ্যাডজাস্ট করা যায়। সো রাইট ক্লিক করে কন্ট্রোল আর দিলাম, রুলার আসলো, রাইট ক্লিক করে এখান থেকে ইঞ্চিসের জায়গায় আমি একটু পিক্সেল করে নিলাম প্রথমে। এইপর অবজেক্ট, অবজেক্ট থেকে হচ্ছে পাথ, পাথ থেকে অফসেট পাথ। তাইলে যে এখন আমি যখন মানটা বাড়াবো তখন এই যে পজিটিভের মতো করে বাড়বে, এই ঠিক আছে। সো বাড়লো, ওকে করে দিলাম, না ওকে করে দিলাম। এইবার হচ্ছে এটার হোয়াইট দিয়ে দিলাম, আর এটাকে সবার নিচে পাঠিয়ে দিলাম সবগুলাকে। আচ্ছা এইখানে এটাকে আনগ্রুপ করে নিই, এই অংশটা তো আর লাগবে না, এটাকে ফেলে দিলাম। এইভাবে চাইলে একটা প্রসেসে আপনি কালারটা দিতে পারেন, কন্ট্রোল জি গ্রুপ, এটা একটা প্রসেসে আপনি এইভাবে দিতে পারেন। আর একটা প্রসেস আছে ওই যে ব্ল্যাক এন্ড হোয়াইট, আমার মনে হয় এটা ভালো লাগছে না, আমরা ব্ল্যাক এন্ড হোয়াইটটাই রাখি, রিভার্স কালার দিলে এটা ভালো লাগছে না, এই মানে সাদা কালারের মধ্যে হোয়াইট করে দিচ্ছি। এটাকে রেড করে দেই, টেক্সটের কালারটাকে হোয়াইট করে দিচ্ছি। আই থিঙ্ক বেটার, আই থিঙ্ক বেটার। সো আমরা নিচে একটা ডিজাইন আর একটা ডিজাইন করে দিচ্ছি। এখান থেকে একটা লম্বা করে শেপ নিচ্ছি, একদম ওই যে ওইখান থেকে দূর থেকে একটা শেপ নিলাম এভাবে। এটার উপর একটা শেপ নিচ্ছি এরকম। সো ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে একটু রাউন্ড করে দিলাম। নাও এইটাকে অ্যালাইন করে নিচ্ছি, পেজের সাথে অ্যালাইন করে নিলাম, এটা এইভাবে থাকুক। আর এইটাকে ডার্ক কালার দিয়ে দিচ্ছি। এই ডার্ক কালারটা আমাদের অন্য যে কালার আছে ওই রকম ডার্ক না নিয়ে একটু গ্রে টাইপের কালার যেটা আছে এইটা নিলে ডিজাইনটা দেখতে ভালো লাগে। ঠিক আছে, কন্ট্রোল এস সেভ দিলাম। এবার এই যে এটাকে আমরা এটাকে রাখতে চাচ্ছি এরকম, এটাকে রাখতে চাচ্ছি, কিন্তু এটার চারপাশ থেকে আর একটু বড় করে কেটে যাবে এটা। তো কন্ট্রোল সি কপি, কন্ট্রোল এফ ফন্টে পেস্ট করে ওইটাকে একটু বড় করলাম, করে নিচেরটা যেটা আছে দেখেন কন্ট্রোল ওয়াই দিলে বোঝা যায় যে নিচেরটা যেটা আছে ওইটাকে সিলেক্ট করলাম, করে আমরা পাথ ফাইন্ডারের কাজ জানি। সো আমরা পাথ ফাইন্ডার যাইতে পারি, অথবা আমরা শেপ বিল্ডার টুলসের এখন কাজ জানি। সো অল্টার ধরে ক্লিক করবো, এটা ডিলিট হয়ে যাবে। তাহলে এই যে এরকম একটা গ্যাপ তৈরি হয়ে যাবে, এটা দেখতে একটু ডিফারেন্ট লাগবে আর কি ডিজাইনটা। বেশি হয়ে গেছে, আমরা একটা কাজ করি একটু ছোট করে নিই। স্টোরে গিয়ে দেখি নাও, আই থিঙ্ক ঠিক আছে। সো এখন ক্লিক করে শেপ বিল্ডার টুলস থেকে যেটা ডিলিট করার দরকার সেটাকে ডিলিট করে দিচ্ছি। সো ডিলিট হয়ে গেল, নাও ঠিক আছে। এখন এইখানে আমরা কোম্পানি স্লোগান লিখে দিলাম এরকম, কোম্পানি স্লোগানে বাংলা ফন্ট চলে আসছে।
এটার ফন্টের স্টাইল পপিংটাই দিয়ে দিচ্ছি, সেন্টারে নিয়ে আসছি, শেপটাকেও সাদা কালার করে দিলাম, ফন্টের সাইজটা একটু বাড়িয়ে দিচ্ছি। এরকমটা দিয়ে দিলাম। সো কন্ট্রোল এস, সেভ দিয়ে দিলাম। মোটামুটি হয়ে গেল। কন্ট্রোলার রুলারটা বাদ দিয়ে দিলাম, মোটামুটি আমাদের ডিজাইন হয়ে গেল। এখন আমরা এটাকে কি করব, মক আপ করবো। আর এটাকে আমরা ওই যে আমাদের ডিজাইনের বাইরে যে জিনিসগুলো আছে সেগুলোকে ফেলে দেব। তাহলে আপনি আপনার এটাকে ক্লিপিং মাস্ক করে ফেলতে পারেন, আর না হচ্ছে যে আমি এখান থেকে একটা ভিউ দেখাচ্ছি, ভিউ থেকে মেনু বারের ভিউ থেকে ট্রিম ভিউ দেখেন। এখন আপনার ডিজাইনটি যেরকম হবে, ক্লিপিং মাস্ক করলেও হবে আর এইভাবে রাখলেও হবে, ঠিক আছে। এইভাবে নর্মালি আসলে আপনার ডিজাইনটা থাকবে। এখন এটাকে আমরা যেটা করব, ভিউয়ে যাচ্ছি, ভিউয়ে যেয়ে আমরা এটাকে রাউন্ডেড রেক্টেঙ্গেল টুলস, অথবা আমরা এখান থেকে আরেকটা রেক্টেঙ্গেল টুলস নিচ্ছি, নিয়ে এই যে আমাদের যেখান থেকে কাটিংটা হবে সেই পর্যন্ত আমরা কি করছি, একটা শেপ নিচ্ছি, সেই পর্যন্ত আমরা একটা শেপ নিচ্ছি, শেপটাকে এখান থেকে রাউন্ড করে দিচ্ছি। এটাকে ড্রাই কাট বলা হয়, ডাই কাট। তো ডাই কাটটাকে আমরা হচ্ছে 10 রাউন্ড করে নিলাম। ডাই কাট প্রিন্টের জন্য এভাবে বলে দিতে হবে আপনাকে। তো আমরা এটাকে সবগুলোকে সিলেক্ট করে Ctrl+7 দিচ্ছি। সো এই যে রাউন্ড হয়ে গেল, এই যে দেখেন বিজনেস কার্ডটা রাউন্ড হয়ে গেল। তো এইভাবে সেকেন্ড পেজটাকেও আমরা ডাই কাট করে নিচ্ছি। সবকটাকে সিলেক্ট করে Ctrl+7, ব্যাস, Ctrl+S সেভ। তো ব্লিডের মান পর্যন্ত আপনি চাইলে রাখতে পারেন, আর চাইলে আপনি এইভাবেও রাখতে পারেন, অ্যাজ ইউর উইশ, আপনি যেভাবে চান সেভাবে রাখতে পারেন। আমি দুইভাবেই দেখাচ্ছি। ধরেন এইটা এইভাবে পাশে নিচ্ছি, এটাকে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, সাদা কালারের একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই। ঠিক আছে। আর এইটাকে ব্যাকগ্রাউন্ড ছাড়া, মানে ডাই কাট ছাড়া নিচ্ছি। সাদা কালার দিয়ে দিচ্ছি এটাও। বাস হয়ে গেল। এখন আপনি এই টোটাল জিনিসটাকে এই টিমের বাইরে যে বিলিডের বাইরে যেটুকু আছে সেইটুকু পর্যন্ত Ctrl+C Ctrl+F দিয়ে ফন্ট একটা পেস্ট করে একটা শেপ দিয়ে ক্লিপিং মাস্ক করে দিচ্ছি Ctrl+7 দিয়ে। ব্যাস, যেহেতু এটা বাইরে গেল এই পর্যন্ত থাকলো, হয়ে গেল আমাদের ব্লিড লাইন সহ সব কিছু। এটা ডাই কাট, এটা হচ্ছে ব্লিড লাইন সহ। তো সেভ হয়ে গেল। এখন আমরা কি করব, একটু মক আপ করবো। সো মক আপে যাই, তো মক আপ ফাইল, গত ক্লাসে তো অনেকগুলো মকআপ দিয়ে দিছি, আজকেও যতগুলো প্রয়োজন হবে দিয়ে দিব। বিজনেস কার্ড মকআপ, এই যেগুলো ডাই কার্ড দেখেন, এই যে এটা ডাই কার্ড বিজনেস কার্ড, এই যে এটা একটা মকআপ। সো আমরা এটাকে ওপেন করছি। ফটোশপে মকআপ হয়, এটা তো জানেন আপনারা। এই যে মকআপ। সো সুন্দর সুন্দর মকআপ ব্যবহার করতে হবে, যেই মকআপগুলো আসলে দেখতে সুন্দর। মকআপের তো শেষ নেই, এই যে একটা মকআপ আছে, মকআপের তো শেষ নেই, কিন্তু এখন কোন মকআপ আপনি ব্যবহার করবেন, মকআপের কারণে ডিজাইনটা কি খারাপ হয়ে গেল কিনা সেটাও আপনার মাথায় রাখতে হবে বিষয়টাই। এইটা কত সুন্দর একটা মকআপ। আমরা এখানে যদি আমাদের মকআপটা, আমাদের ডিজাইনের মকআপটা করতে চাই, তাহলে ফন্ট, এই যে ফন্টে ডাবল ক্লিক করলাম। সো এখানে আমি আমার ডিজাইন নিয়ে আসবো। এখন ডাই কাট হইলে ডাই কাট, সো ডাই কাটটা চাইলে ডাই কাট, আর যদি আপনি চান যে না নরমালটা আসবে, নরমালটা চাইলে নরমালটা।
সো আমি এখানে এটাকে দুইটাকে একটু বড় করে নিচ্ছি মকআপ করার সময় একটু বড় সাইজ করে যদি মকআপটা করেন তাহলে যেটা হবে যে যখন আমি এটাকে মিলাবো তখন কোয়ালিটি ভালো থাকবে এই যে দেখেন এখন আমি যদি এটা মিলাই এই যে দেখছেন কোয়ালিটিটা ভালো থাকবে তাহলে এটা রাখবো বাকিটা রাখবো না ডিলিট কেটে দেওয়ার সময় ইয়েস সেভ সো দেখেন কত সুন্দরভাবে এটা বসে গেছে এখানে যদি আমাদের এটা ফ্রন্ট পার্টে বসানোর দরকার ছিল ব্যাক পার্টেরটা এটাকে আমরা ওই পার্টে বসাই এটাকে নিয়ে যাই এখানে এইটা এখানে বসাই তাহলে ঠিক থাকবে সো বাকিগুলো অফ কেটে দিচ্ছি ইয়েস এইখানে আমাদের ব্যাক পার্টটা আসবে সো ব্যাক পার্টটা নিয়ে আসি কন্ট্রোল সি কপি কন্ট্রোল পেস্ট কন্ট্রোল ভি পেস্ট সো এখানে আমাদের ব্যাক পার্টটা আমাদের এখানে তো শেপ ছিল শেপটা আসে না সো কেটে দেওয়ার সময় ইয়েস দেখেন এই যে কত সুন্দরভাবে চলে আসছে আর ব্যাকগ্রাউন্ডটা আপনি চাইলে চেঞ্জ করতে পারেন এই যে ব্যাকগ্রাউন্ডে কালার আছে চাইলে কালার দিতে পারেন এই কালার চলে আসছে আপনি চাইলে এই ব্যাকগ্রাউন্ড দিতে পারেন এই যে একটা ব্যাকগ্রাউন্ড সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড আছে আপনি চাইলে এই ব্যাকগ্রাউন্ডটাকেও কালার দিয়ে এটাকে মাল্টিপ্লাই করে দিতে পারেন ওই ধরনের কোনো ইফেক্ট চলে আসবে যে চলে আসলো এবার এটাকে আপনি সেভ দিয়ে দিবেন ফাইল এক্সপোর্ট ও ফন্ট পার্ট আসে না ফন্ট পার্ট ও এটা ফন্ট পার্ট হচ্ছে ফন্ট সাইড হয়ে গেছে ফ্রন্ট সাইডের মধ্যে দিছি ওটা ব্যাক পার্ট হবে আচ্ছা ঠিক আছে দেখছি এটাকে এই এখন আসবে এই প্যাকেট অফ করে দিলাম কেটে দেওয়ার সময় ইয়েস এই চলে আসছে সো এখন হচ্ছে আমরা কন্ট্রোল অল্টার শিফট এস সেভ ফর ওয়েব লিগেসিতে গেলাম জেপিজি নিলাম জেপিজি নিয়ে সেভ দিলাম সো সেভ এই যে যেগুলো আছে এগুলোতে বান্ডিল চাইলে এই যেগুলো এইভাবে আমরা দিতে পারি যেমন এক নাম্বার এখানে আমাদের রিপ্লেস করতে হবে রিপ্লেস অন এখানে আমাদের ডিজাইনটা আসবে এখানে আমরা যদি আমাদের এই যেগুলো আনি এগুলোকেও একটু বড় সড়ো করে নিলে এটা বসাইলে সুন্দর হয় আর কি সাইজগুলো বড় করে নিলে ঠিক থাকে নাহলে যে এখন দেখবেন ছোট হয়ে যায় তখন ওই কোয়ালিটি নষ্ট হয় আপনারা তো অনেকেই গ্রুপে আপলোড করেন এই সমস্যাটায় যে পড়েন এটা একবারও খেয়াল করেন না এগুলো তো খেয়াল করতে হবে কোয়ালিটি নষ্ট হয়ে যায় ডিজাইনটাকে কোনো রকম সেভ করে আপ করে দেন দেখানো না দেখতে হবে এই যে কত সুন্দরভাবে হয়ে গেল এখন পার্ট 2 এ যাই রিপ্লেস সো এইখানে ব্যাক পার্ট পেস্ট সো কেটে দেওয়ার সময় সেভ ইয়েস এভাবে করলেও মকআপ হয় এখন ব্যাকগ্রাউন্ড এই যে কালার আছে কালারে আপনি একটু চেঞ্জ করে নিতে পারেন এই যে কালার
সো এখানে আপনি আপনার মতো এই যে কালার দিয়ে নেন। এটাকে সেভ দেন, কন্ট্রোল অল্টার শিফট এস জেপিজি। এই গেল আমাদের ফটোশপের মকআপ। তো আমাদের ডিজাইনও রেডি, মকআপও রেডি। এখন আমরা আমাদের উনি আসে না যদিও, পরে তো এটা নিয়ে ঝামেলা করবে। তার আগে আমি একটা কাজ করি, আমি যেহেতু ডিজাইন রেডি আছে আমাদের, সো ওইটা দিয়ে কিভাবে ওই যে শাটার স্টকে ফাইল আপ করবেন সেইভাবে সাজিয়েও মকআপ করা যায়, সেইটা একবারে আমি দেখাই দিচ্ছি। সো এক একটা মাইক্রোস্টক সাইটে এক এক ধরনের নিয়মে এগুলো আপ হয়। সো ওগুলো আপনাদেরকে মানে ওই সাইট থেকে পড়াশোনা করে নিতে হবে, ওই সাইটের রুলস, ওই সাইটের এখনকার আপডেট কি, এগুলো জেনে নিতে হবে। যদি না জানেন তাইলে আসলে আমি সারা জীবন আপনারে যদি ডিজাইন করে শিখাইও দিই তাহলে লাভ হবে না, কারণ ওটা রেগুলার আপডেট হয়। আপনি কাজ করবেন, আপনাকেই আসলে এগুলো আপডেট নিতে হবে, জানতে হবে আর কি বিষয়টা। সো ওইটার জন্য কন্ট্রোল এন দিবেন। এরকম ডিজাইন করা শেষ কন্ট্রোল এন দিবেন। এখান থেকে ওয়েবের জন্য একটা লার্জ ফাইল নেবেন, কারণ যেহেতু এটা আমরা প্রিন্ট করব না। ওইখানে মানে আমার যে ফরম্যাটটা এখন যেটা বানাচ্ছি এটা হচ্ছে ওই থাম্বনেইলের জন্য উনি দেখাইছিল, দেখতে চাইছিল সেই থাম্বনেইল। তো এখান থেকে থাম্বনেইলের জন্য আমি নিচ্ছি ধরেন এরকম 4000 পিক্সেল বাই 4000 পিক্সেল, 4000 পিক্সেল বাই 4000 পিক্সেলের একটা সাইজ নিচ্ছি, অথবা 4000 পিক্সেল বাই 2500 পিক্সেল নিতে পারি হাইট নিয়ে ওকে করে দেব এরকম। দেন আমি এইগুলাকে ওই যে যেহেতু এইগুলাকে আমি দিছি, এটাকে কি বলি মানে স্টক দিছি, তো এটাকে বড় করতে গেলে কিন্তু আমার ঝামেলা হবে। সো এটাকে ভেঙে দিচ্ছি, আমি সিলেক্ট করে এই দুইটাকে ভেঙে নিচ্ছি, স্টকটাকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে নিচ্ছি। এই নাও এই দুইটাকে আমি নিয়ে আসলাম, ডসি দিয়ে কপি করে এখানে নিয়ে গেলাম, তো বড় করলাম। ঠিক আছে, এইভাবে। এরপর এটা ব্যাকগ্রাউন্ডে একটা লেয়ার নিচ্ছি, লেয়ার নিয়ে একটা কালার দিয়ে দিচ্ছি ব্যাকগ্রাউন্ডে, নিজের মতো যে কোনো কালার দিতে পারেন আপনি। গ্রেডিয়েন্ট কালারও দিতে পারেন। এই গ্রেডিয়েন্ট গুলো আবার খ্যাত লাগে লালসে, তো আই থিঙ্ক এরকম ঠিক আছে। আমরা একটা কাজ করব, এটার মধ্যে এখানে আর একটু ডার্ক করে দিই, আর এটার মধ্যে আমরা একটা কাজ করব না, ড্রপ শট অ্যাপ্লাই করে দেব না। স্যার এই লোগোটার পুরোটা আসে না, এই ব্যাকপ্যাকটা। আমি সেটাই দেখছিলাম, এই জন্য এটাকে বানাইলাম আবার। এই যে বানাই নিচ্ছি ব্যাক পার্টটা। নাও আসলো। আচ্ছা, এখন আমরা যেটা করব শ্যাডো দিব। সো শ্যাডো দুই ধরনের হয়, আমি দুই ধরনের শ্যাডো দেখাই দিচ্ছি। একটা হচ্ছে ব্যাক এন্ডে শ্যাডো দিবেন,
যেমন এইটাকে আমি ব্যাক এন্ডে শ্যাডো দিচ্ছি। সো ইফেক্ট থেকে হচ্ছে স্টাইল, এখান থেকে ড্রপ শ্যাডো। সো নর্মাল শ্যাডো এটা এইভাবে এটা বাকিগুলোকে 0 করে দেন, তাহলে চারপাশে এটা শ্যাডো পড়বে। ব্লারের মান বাড়াই দিচ্ছি আমি, 100 করে দিলাম, আর এটাকে 45 করে দিচ্ছি, দিয়ে ওকে করে দিলাম। সো নাও সি দেখেন এক ধরনের একটা শ্যাডো পড়ছে। সেটা এক ধরনের একটা শ্যাডো। আর একটা শ্যাডো হচ্ছে আমি বানায় দেখাচ্ছি। ওই শ্যাডোটা হচ্ছে আপনি পেন টুল নেবেন, হাফ বরাবর এসে পেন টুল দিয়ে একটা শেপ তৈরি করবেন এইভাবে। সো চাইলে একটু হালকা করে একটু বাঁকা করে নিতে পারেন, এটা নিজের মতো, এটা ডাজন্ট ম্যাটার। এরপর হচ্ছে উইথ মেশ টুল আছে, মেশ টুল নামে একটা টুল আছে, এই মেশ টুলে যাবেন। তার আগে আমি একটু কালার দিয়ে দিই, এটাকে একটা ডার্ক কালার দিয়ে দিই। সো মেশ টুলে যাবেন, মেশ টুলে গিয়ে এই বরাবর এটা ক্লিক করে এরকম একটা লাইন তৈরি করবেন। সো এইবার এই পয়েন্ট আর এই পয়েন্ট, শুধু একটা পয়েন্ট ছাড়া বাকি পয়েন্টগুলোর অপাসিটি আপনি 0 করে দেন। সো 0 করে দেবেন, এটাকে 0 করে দেবেন, বাকি সবগুলো 0 থাকবে। নাও দেখবেন এই যে একদম এক ধরনের শ্যাডো হয়ে গেছে, খুব সুন্দর। এটা চাইলে কালারটা আপনি আরেকটু চেঞ্জ করে ডার্ক দিয়ে দিতে পারেন। এই দেখেন এক ধরনের এটা শ্যাডো হয়ে গেছে। এটাকে একটু বড় যদি করে দেই আমি এইভাবে, এই টেনে এই করে দিলাম। এখন এটাকে অল্টার ধরে একটা কপি করব, একটু ঘুরাই দেবো, রাইট ক্লিক ট্রান্সফর্ম রিফ্লেক্ট করে ঘুরাই দিলাম, ওকে করে দিলাম। না এটাকে এই কর্নারে বসিয়ে দিচ্ছি। সো এই যে একটা শ্যাডো হয়ে গেল। তো এটা এক ধরনের শ্যাডো। আর একটা হচ্ছে এরকম ব্যাক ইন্ডে শ্যাডো। ওই দুইটাই আপনি শ্যাডো হিসাবে অ্যাপ্লাই করতে পারেন। সো অল্টার ধরে একটাকে কপি করে নিয়ে এই নিচেরটা আমি দিয়ে দিলাম এই। সো তাহলে ফুল শ্যাডোটা এখন মনে হচ্ছে। আপনি চাইলে এইভাবে শ্যাডো দিয়ে প্রেজেন্টেশন করতে পারেন। আমি এটাকে সিলেক্ট করে এটারও শ্যাডো অ্যাপ্লাই করে দিলাম। সো দিলাম এইভাবে। এইবার এখানে আপনাকে কি আপনি দিবেন এই ডিজাইনের মধ্যে সেগুলো আপনাকে বলে দিতে হবে। আপনি আসলে কি ফাইল দিবেন, কিভাবে এটা থাকবে, সো এগুলো সব ডিটেলস আপনাকে লিখে দিতে হবে। তাহলে আমি এখানে এইভাবে লিখে দিচ্ছি। এভাবে লিখে দিচ্ছি যে কর্পোরেট বিজনেস, এইভাবে লিখলাম কর্পোরেট বিজনেস কার্ড ডিজাইন, এইভাবে লিখলাম। ফন্ট যেহেতু পপিন ব্যবহার করলাম আমরা, সব পপিনটাই ফন্ট ব্যবহার করছি। একটু বড় করে নিচ্ছি এভাবে। কার্ড ডিজাইন লেখাটাকে, পুরো লেখাটাকে সিলেক্ট করে ডার্ক কালার দিলাম, আর কার্ড ডিজাইন লেখাটাকে এই কালার করে দিলাম। এবার হচ্ছে এইখানে আপনি আপনার মতো কার্ড ডিজাইন 2024 এভাবে লিখে দিতে পারেন, বা 24 না লিখলে এটা পরবর্তীতে আপনি এডিটও করাইতে পারবেন। এইভাবে দিলেন। তারপরে আমরা এখান থেকে নিচে আমরা কি ফাইল দিব তো সেগুলো আমরা লিখছি। যেমন না, এটা তো মাল্টিপারপাস দেওয়া যায়। এটাকে রেগুলার করে দিচ্ছি, সাইজ ছোট করে দিচ্ছি, 85 করে দিলাম, মাল্টিপারপাস। আর এখানে আমরা বুলেট পয়েন্ট ব্যবহার করছি। তারপরে এখানে দিলাম যে AI and EPS file fully editable, তারপরে print ready,
300 ডিপিআই, এইভাবে আমরা মানে যতটুকু আমাদের খুব সুন্দর করে যেভাবে দেওয়া যায় আর কি ওইরকম সুন্দর করে সাজিয়ে দিব। তারপরে এখানে দিয়ে দিব যে ফ্রি ফন্ট ইউজ, এইভাবে দিয়ে দিব। এটাকে একটু দিলাম। এখানে নিচে আপনি যদি কোনো ইমেজ থাকে, ইমেজ ইউজ করেন, তাহলে এইভাবে লিখে দিবেন ইমেজ মে নট ইনক্লুড, অথবা ওই যে লোগো ওইখানে থাকতে পারে অন্য কিছু, এইভাবে লিখে দিতে পারেন। এটা চাইলে অল ক্যাপস করে দিতে পারেন। এটা যদি থাকে ইমেজ থাকে কোনো ইউজ করেন যদি, লিখে দিবেন এটা। এটাকে ধরেন মিডিয়াম করে দিলাম, বা যেটা আছে রেগুলার সেটাই থাকবে, ইমেজ মে নট ইনক্লুড, এভাবে দিয়ে দিতে পারেন। আর নিচে এখানে কিছু আইকন দিয়ে দিতে পারেন, ওই যে এডিটেবলের এরকম আইকন টাইকন চাইলে দিতে পারেন, না চাইলে ডাজেন্ট ম্যাটার, এটা দরকার নাই, যেহেতু আপনি লিখেই দিচ্ছেন তাহলে আর আইকনের দরকার কি। আর আপনি চাইলে এটাকে আরো অনেক কিছুই করতে পারেন সুন্দর করে লিখে নিজের মতো করে। সো এইভাবে দিয়ে দিলাম। এই হলো আমার ফাইলটা। এটাকে আমাদের পিএনজিতে জেপিজিতে একটা সেভ করতে হবে। তাহলে এইটাকে নিয়ে যাব ফাইল এক্সপোর্ট সেভ ফর ওয়েব লিখেছি, সাইজটা একটু ওই যে বড় সড়ো করেই সেভ করতে হবে, ঠিক আছে। এটাকে জেপিজিতে সেভ করে দেব। তো জেপিজিতে সেভ করে দিচ্ছি, সেভ ডেস্কটপ কর্পোরেট বিজনেস কার্ড ডিজাইন, সাপোজ এভাবে লিখলাম, সেভ দিয়ে দিলাম। সো হয়ে গেল, এটা হয়ে গেল এইভাবে। এইবার হচ্ছে আপনাকে এই যে ফাইলগুলো, এই ফাইলগুলো কিন্তু আপনাকে দিতে হবে দুইটা ফরম্যাটে। তাহলে আমি এটাকে সেভ দিই একবার, এটাকে একটা সেভ দিই একবার দিলাম, দেন এইখানে আসি, এবার এগুলো ফেলে দিব। সেভ দেওয়া শেষ, আমাদের জেপিজি সেভ দেওয়া কিন্তু শেষ। এই যে জেপিজি সেভ দেওয়া শেষ, এখন আর আমার এখানে কোনো প্যারা নেই, এটা শেষ। এবার আমি চলে যাব, এগুলো ফেলে দিব, এগুলো 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 ফেলে দিব। এবার এই যেগুলো টোটালটাকে ধরছি, আচ্ছা কন্ট্রোল 2 দিয়ে ব্যাকগ্রাউন্ডে লক করি, এটাকে ধরলাম, ধরে এবার এইটাকে এই পাশে নিয়ে আসলাম, এইটাকে উপরে নিয়ে গেলাম। আর অবশ্যই এইগুলো ভেঙে দিতে হবে, ওই যে এখান থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে ওই যে পিছনে যে শ্যাডো আছে ওগুলো ভেঙে দিতে হবে, কিন্তু গ্রুপ থাকুক কিন্তু শ্যাডোগুলো ভেঙে দিতে হবে, এগুলো কিন্তু রেডি করে দিতে হবে, এগুলো আপনার মনে রাখতে হবে। এই ফন্ট ভেঙে দেওয়া যাবে না, তাহলে তো আর ফুল এডিটেবল হইল না। আর যেহেতু আমি ফন্ট ভেঙে দিছি এখানে, আপনারা ভেঙে দিবেন না, এইভাবে একটা এডিটেবল ফাইল দিবেন। তো এই ফাইল তো আছে, এইবার ইপিএস এইখান থেকে কর্পোরেট বিজনেস কার্ড ডিজাইন, এবার দিলাম। এবার ইপিএস নিতে হবে, ইপিএস নিলাম, এখান থেকে সেভ। ভাঙা যাবে না কিন্তু ফন্ট, হ্যাঁ ফন্ট ভাঙলে কিন্তু তাহলে আর এডিটেবল ফুল এডিটেবল যে বললাম আমি, তাহলে আর সেটা থাকবে না। ইপিএস ফরম্যাট দিয়ে দিলাম। তাহলে একটা দিব হচ্ছে এআই ফরম্যাট, একটা দিব হচ্ছে ইপিএস ফরম্যাট, একটা জেপিজি। আর একটা জিনিস আপনাদের এক্সট্রা শিখাই দিই, যেহেতু ফন্ট পপিন সবার ইনস্টল থাকবে না, আপনি যেহেতু ফ্রি বলে দিলেন, ফন্টটা দিয়ে দিবেন, আইদার ফন্টটা দিয়ে দিবেন, আইদার যেটা করবেন এই যে ফন্টের লিঙ্কটা দিয়ে দিবেন যে যেখান থেকে ডাউনলোড করছেন এইভাবে। তো কীভাবে দিবেন সেটার একটা বিষয় দেখা দিই। তো এখান থেকে আপনি চাইলে আর একটা প্যাকেজ নিতে পারেন, প্যাকেজ বানাতে পারেন এটা। তো ফাইলে গিয়ে এখানে দেখেন প্যাকেজ আছে, সো প্যাকেজে ক্লিক করবেন, ক্লিক করে কোথায় এটা দিতে চাচ্ছেন, আমি এটা ফোল্ডার করলাম। কি কি দিব এখানে, এই যে অপশনে কি কি থাকবে, কালেক্ট লিঙ্ক ইন সেপারেট ফোল্ডার, কত কিছু থাকবে এখানে, কপি ফন্ট টন সব কিছু থাকবে, দিয়ে আমি প্যাকেজটা ক্রিয়েট করলাম। ওকে, প্যাকেজটা ক্রিয়েট করলাম। সো নাও দেখেন প্যাকেজের মধ্যে কি আসে, দেখেন
ফন্ট চলে আসছে, কিন্তু এই দেখেন আমি কি ফন্ট ব্যবহার করছি, পপ ইন ফন্ট ব্যবহার করছি, তাহলে কিন্তু ফন্টটা আপনাকে দিতে হচ্ছে না। আপনি কি করলেন, প্যাকেজ তৈরি করলেন, প্যাকেজের মধ্যে কি চলে আসলো, ইপিএস চলে আসলো, তারপরে এই দেখেন ও একটা রিপোর্ট দিয়ে দিয়েছে কত সুন্দর করে। এই রিপোর্টটা আপনার কিন্তু লিখতে হইতো, আপনি কি করবেন, এগুলো লিখতে হবে। ওই যেখানে আমি দিয়ে দিলাম আমার ফন্ট, আমার ফোল্ডারের নাম কি, এই যে ফোল্ডারের নাম, কালার মোড কি আছে, আরজিবি, যেহেতু এটা আমি কালার মোড এই যে আরজিবি রেখে আমি ওয়েবের জন্য করছি, এটা তো অবশ্যই আপনি আরজিবি নেবেন না, ফাইনালের জন্য তো সিএমআই কে নেবেন। তারপরে কালার প্রোফাইল কি আছে দেখেন, ইউনিট পিক্সেল নিচে শেষের দিকে পিক্সেল ছিল, এটাকে রুলার থেকে আপনি ইঞ্চি করে নেবেন। দেন আমার আর্টবোর্ডের সাইজ কত ছিল, ইমেজ কি আছে, আউটলাইন মোড, তারপরে সাবস্টিটিউট ফন্ট কি আছে, গ্লিপস কি কোনো ব্যবহার হয়েছে কিনা, তারপরে টেক্সট কি এডিটেবল, প্রেজার্ভ টেক্সট এডিটেবল, তারপর সিমুলেটেড কালার পেপার অফ আছে, স্পট কালার আছে কিনা, মিসিং ফন্ট নাই, তারপরে প্রোটেক্টিভ ফন্ট দ্যাট ওয়ার নট প্যাকেজ না, এরকম অনেক কিছু আছে। দেখেন ফন্ট দুইটা ব্যবহার হয়েছে, বিলাব ওটিএফ, এই যে এইটা ফন্ট হচ্ছে একটা বিলাব ওটিএফ মানে ওপেন টাইপ ফন্ট এটা, আর একটা কি পপিং। সো দেখেন পপিং এর সেমি বোল্ড আর পপিং নর্মালটা দিয়ে দিছে এখানে, ফন্ট কোনো আর কিছু মিসিং নেই, এরকম সব ডিটেলস দিয়ে দিয়েছে। তাহলে আমার কি হলো দেখেন এখানে ফুললি একটা প্যাকেজ হয়ে গেল, আর আমরা কি করলাম ম্যানুয়ালিও বানাইতে পারলাম, এই যে ম্যানুয়ালি এগুলো সেগুলো আমরা বানাইতে পারলাম। একবারে ডিটেলস এই যে। তো আমাদের মূলত এই মকআপের ফাইলগুলো তো যাবে না, মকআপের এই ফাইলগুলো তো যাবে না, চাইলে আপনি দিয়ে দিতে পারেন, কিন্তু নর্মালি যাই এগুলো যায়। তো আমরা দিব কি, এই যে এরকম একটা রিপোর্ট দিয়ে দিব, ফন্ট ফোল্ডার আইদার আর নাইদার হচ্ছে, এখানে যদি ফন্টের ফোল্ডার না থাকে তাহলে আমাদের লিঙ্ক দিয়ে দিতে হবে, যে কোথা থেকে আমরা ডাউনলোড করছি সেই লিঙ্কটা এখানে দিয়ে দেবো। তো এইভাবে করে আসলে মোটামুটি আমাদের পূর্ণাঙ্গ কাজগুলো আসলে তৈরি করতে হবে মাইক্রো স্টকের জন্য। আর আপনাদের তো ডিজাইন এরকম দেখাইলাম আমি, ঠিক আছে, এই হচ্ছে পুরো ক্লাসের বিষয়টা। তাহলে কাজ হচ্ছে এরকম বিজনেস কার্ড ডিজাইন লিখবেন, লিখে ইমেজে যাবেন, প্রিমিয়ামগুলো দেখে দেখে সেম টু সেম, আবারও বলছি এটা কাজ করতে পারেন। এটা হচ্ছে একটা ছোট ট্রিক্স, এই ডিজাইনের এই বাসটা নিলেন, কিন্তু এই নিচের এই অংশটা আরেকটা জায়গা থেকে নিলেন, এরকম দুইটা তিনটা মিক্স করেও কিছু নতুনত্ব আনা পসিবল। কারণ পৃথিবী এমন একটা জায়গা গেছে যেখানে আসলে মিনিমাল ছাড়া বাকি সবই আসলে হয়ে গেছে। মিনিমাল বলতে হচ্ছে সাদা কালোর বিষয়, বা মিনিমালও মানে ওই রকমই রেগুলার হয়ে গেছে আর কি। তো সেখান থেকে নিজের মতো করে করতে হলে আপনাকে রেফারেন্স দেখতেই হবে, মানে আপনি মনের আন্দাজ করে দেখবেন শেপ তৈরি করছেন, ওই শেপটা আসলে কোথাও না কোথাও থেকে মিলে যায়, এরকম বিষয়টা হয়ে যায়, আমারও এরকম বহুত বার হয়েছে। তো এরকম দুইটা তিনটা ডিজাইন আপনারা 3-4 দিনে যতই ব্যস্ততায় থাকেন, যত ব্যস্ততা থাকে, পৃথিবীর যত ব্যস্ত মানুষ হোক, সে নিজের জন্য যদি 2 ঘন্টা 1 ঘন্টা সময় সারা দিনের মধ্যে থেকে বের না করতে পারে, তাহলে তো তার নেক্সট ইমপ্রুভমেন্ট, স্কিল ডেভেলপমেন্ট এই বিষয়টা কখনোই আসবে না। নিজের জন্য সবসময় 2-1 ঘন্টা বের করা যায়, এটা যতই হোক। তো সেখান থেকে আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে এই জিনিসটা পসিবল। ধরেন শুয়ে আছেন, বসে আছেন, অলস টাইম কাটাচ্ছেন, সেইখানে একটু দেখে দেখে বসে বসে এই জিনিসটা একটু ভিডিওটা দেখলেন, ক্লাসের রেকর্ডটা দেখলেন, দেখার পরে কি হইলো, আপনি এখন নিজে থেকে তৈরি করলেন, এগুলো সব রেডি করা আছে, জাস্ট ফরম্যাটটা বসাই দিলেন। বড় জোর আধা ঘন্টা টাইম লাগবে, আমি যখন বলছি তখন হয়তো একটু সময় বেশি লাগছে, আপনাদের হয়তো বড় জোর আধা ঘন্টা টাইম লাগবে, বেশি লাগবে না। করে আপলোড করে দিলেন গ্রুপে 2টা কাজ, আর একটা তৈরি করা হয়ে গেলে তো টেমপ্লেট রেডি, জাস্ট ডিজাইনটাকে আলাদা বসায় ফেলবেন। জানেন এই যে কত সুন্দর মিনিমাল ডিজাইন, দেখেন কত সুন্দর ডিজাইন, সিম্পলের মধ্যে গর্জিয়াস। এগুলো বড় বড় প্রফেশনাল কোম্পানিতে ব্যবহার করা হয়, বড় বড় কর্পোরেট, বড় বড় রেপুটেড কোম্পানিতে এই ধরনের ডিজাইন ব্যবহার করা হয়। সো এরকম 2টা ডিজাইন করবেন, আশা করি আপনাদের একদম শেষের দিকে চলে আসলো, জার্নিটা আরও স্মুথলি শেষ হবে।